গরুর মাংস দিয়ে যদি কখনো এইভাবে কাবাব না খেয়ে থাকেন, এইবার ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আবার স্ন্যাক্স হিসেবেও এই কাবাবটা খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে তৈরি করব বিফ ফ্রাই বটি কাবাব। এই কাবাবটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজাদার। আর একদমই ঘরোয়া মশলায় এই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। সবসময় একইভাবে গরুর মাংস রান্না না করে একটু ভিন্নভাবে ফ্রাই করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আজকের এই বিফ ফ্রাই বটি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি একদম হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি। এই কাবাবটা তৈরি করার সময় সামান্য একটু চর্বি নেওয়া যেতে পারে, তবে কোনো রকমের হাড় নেওয়া যাবে না। এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, স্বাদ মতো দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আমি একটু স্পাইসি বটি কাবাবটা পছন্দ করি, তাই একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, শাহি গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার এই সব কিছুকে আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বটি কাবাব তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা ব্যবহার করা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে একটু গ্রেভিটা তৈরি হয়, যেটা ফ্রাই করার সময় খেতে বেশি ভালো লাগে। মাংসের সঙ্গে সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে, তাই আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। আর সব মিলিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বটি কাবাব তৈরি করার সময় এই মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তাই আপনাদের যদি মনে হয় মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আরও কিছুটা পানি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একটু পরপর কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে। চুলার আঁচটাকে লোতে করে দিয়ে আবারও ঢেকে রান্না করব সমস্ত পানি শুকিয়ে গিয়ে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু আমি মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তাই এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। এখানে কিন্তু মাংসের মধ্যে বেশ অনেকটাই পানি রয়েছে, সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি। আমি এখানে আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব। আর অবশ্যই একটু মাংসটাকে চেক করে নিতে হবে 100% পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। এই যে এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, একদম মাংসের গায়ে গায়ে যেন গ্রেভিটা লেগে যায়, ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব, আর এই মাংসগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব। সিদ্ধ করা এই মাংসগুলোকে আমি তুলে আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। আর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য গোটা ধনিয়াকে হালকা একটু ভেঙে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে বেসনও দিতে পারেন। এবার এই সব কিছুকে একসঙ্গে হালকা হাতে মাখিয়ে নিব। যেহেতু মাংসগুলো 100% সিদ্ধ করে নেওয়া, তাই এটাকে হালকা হাতেই মাখিয়ে নিতে হবে। মাংসগুলো সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাংসের পিসগুলো দিয়ে দিব। একসঙ্গে অনেকগুলো পিস দেয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু মাংসগুলো 100% সিদ্ধ করাই ছিল, এখন কাজ হচ্ছে শুধু মাংসগুলোকে ফ্রাই করা। তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো দুই পাশ থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, এগুলো ফ্রাই হতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের বিফ ফ্রাই বটি কাবাব। এগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে।
আসছে কুরবানির ঈদে গরুর মাংস দিয়ে এই অন্যরকম রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।